গুলেনবারি সিনড্রোম একটি নার্ভজনিত সমস্যা। কিছুদিনের জন্য জ্বর, কাশি এগুলি থাকে। উপসর্গ শুরুর প্রথমে দুটো পা দুর্বল হয়ে গেল, পেশেন্ট হাঁটতে পারছে না, মুখ বেঁকে গেল। সেই ইনফেকশনটা কি করে শরীরের মধ্যে অটোইমিউন যে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। আজকের এই পর্বে আমরা কথা বলবো গুলেনবারি সিনড্রোম সম্পর্কে। এই গুলেনবারি সিনড্রোম আসলে কি ধরনের রোগ এবং এর লক্ষণ কি রয়েছে, আমরা কিভাবে বুঝবো আমাদের গুলেনবারি সিনড্রোম রয়েছে এবং এই রোগটা ঠিক কতটা মারাত্মক হতে পারে সেই সমস্তই আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের নিউরো মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডাক্তার তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়, নিউরোমেডিসিন বিভাগের প্রফেসর, গৌরীদেবী মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, গুলেনবারি সিনড্রোম এটার ব্যাপারে অনেক শোনা যায়, এই জিনিসটা যদি একটু এক্সপ্লেন করেন। গুলেনবারি সিনড্রোম একটি নার্ভজনিত সমস্যা এবং প্রথমে পেশেন্ট অথবা রোগীর কিছুদিনের জন্য জ্বর, কাশি এগুলি থাকে, অথবা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, পায়খানা পাতলা, ডায়রিয়া, বমি এগুলো থাকে এবং সেগুলি 3-4 দিনের মধ্যে চিকিৎসার পরে সুস্থ হয়ে যায়। কিন্তু তার কয়েকদিন পরে থেকে এই উপসর্গ শুরু হয়। এই উপসর্গ শুরুর প্রথমে দুটো পা আপনার ঝিনঝিন করে, তারপরে দুই পায়ের দুর্বলতা আস্তে আস্তে হতে থাকে, দুই পায়ের দুর্বল হতে থাকে এবং ডান পা হতে পারে, তারপরে বাঁ পা বা বাঁ পা তারপরে ডান পা। কিন্তু তারপরে এই যে দুর্বলতা বোধ বা উইকনেস, এটা উপরের দিকে উঠতে থাকে, দিয়ে আমাদের হাতগুলো ইনভলভ হয়ে যায়, অর্থাৎ ডান হাত বাম হাত ইনভলভ হয়ে যায়। এবং সবচেয়ে ভয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি মাসল, সেইগুলো অ্যাফেক্টেড হওয়ার খুব চান্স থাকে এবং সেক্ষেত্রে পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর হয়ে যাওয়ার ভয় থাকে। এবং এই রোগটি ডায়াগনোসিস করা অ্যালোপ্যাথিক ডাক্তার কাছে গিয়ে সঠিক সময়ে গিয়ে ডায়াগনোসিস হয়ে গেলে পেশেন্টকে কখনোই বাড়িতে রাখা উচিত না, অবশ্যই হাসপাতালে ভর্তি রাখা উচিত, কারণ যে কোনো সময়ে ওনার ভেন্টিলেটর বা রেসপিরেটরি অ্যাসিস্ট্যান্স হতে পারে, লাগতে পারে। স্যার, এটা কি সংক্রামক বা বংশগত? হ্যাঁ, এটি কখনোই এটা বংশগত বা সংক্রামক রোগ নয়, কিন্তু এর আগে সাধারণত একটা ইনফেকশনের ইনসিডেন্স থাকে। আচ্ছা। সবচেয়ে কমন হচ্ছে যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া, তারপরে পেশেন্ট সুস্থ হয়ে যায়, তার কয়েকদিন পর থেকে এই রোগটি শুরু হয়। এবং শুরু হয় প্রথমে পা থেকে আরম্ভ হয়, তারপর উপরের দিকে দুটি হাত ইনভলভ করে এবং তারপরে মুখও বেঁকে যায়, যেটা আমরা বলি ফেসিয়াল পলসি, মুখও বেঁকে যেতে পারে। এবং সেই পেশেন্টের ডায়াগনোসিস করতে গেলে আমাদের হাসপাতালে ভর্তি করে ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ, কিছু ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট আছে এবং সিএসএফ স্টাডি, অর্থাৎ শিরদাঁড়া থেকে একটু জল বার করতে হয়, যেটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তার টেস্ট করে আমরা বুঝতে পারি যে এটি গুলেনবারি সিনড্রোম কিনা। সেই ডায়াগনোসিসটা আমাদের দ্বারা সম্ভব হয় এবং এর যা ট্রিটমেন্ট অনেকটা কস্টলি ট্রিটমেন্ট আছে। আচ্ছা। এবং যেমন গামাগ্লোবিলিন, প্লাজমা ফেরেসিস, কিন্তু এমনি ইন্ট্রাভেনাস বা ওরাল যে স্টেরয়েড তার কোনো রোল নেই। এবং আমরা জানি গামাগ্লোবিলিন খুবই কস্টলি ড্রাগ, তো কাজেই এই চিকিৎসাও একটু ব্যয়বহুল, কিন্তু যদি প্রয়োজন হয় এই চিকিৎসা অবশ্যই করা দরকার, কারণ পেশেন্টের নাহলে জীবন নিয়ে সংশয় থাকতে পারে। স্যার, আপনি যেটা বললেন যেটার লক্ষণগুলো, তো গুলেনবারি সিনড্রোমের জন্যই কি এই জ্বর আর ডায়রিয়াটা হচ্ছে, নাকি জ্বর আর ডায়রিয়া ঠিক হয়ে যাওয়ার পর গুলেনবারি সিনড্রোমটা দেখা যায়? হ্যাঁ, এটিও খুবই ভালো প্রশ্ন। প্রথমে জ্বর হচ্ছে মানে একটা ইনফেকশন হচ্ছে, সেটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, সেখানেও ব্যাকটেরিয়াল বা ভাইরাল ডায়রিয়া হতে পারে। এবং সেই ইনফেকশনটা কী করে শরীরের মধ্যে অটোইমিউন যে অ্যাক্টিভিটি তার ইয়েটা বাড়িয়ে দেয়। সেই অটোইমিউন অ্যাক্টিভিটি, অর্থাৎ শরীরের নিজেদের যে অ্যান্টিবডি আছে, নিজেদের যে শরীরে যে প্রোটিন আছে, নার্ভের যে প্রোটিন আছে, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিবডিগুলো শরীরের মধ্যে তখন অটোইমিউন রিয়াকশান স্টার্ট করে এবং আমাদের নার্ভগুলিকে ড্যামেজ করে দেয়। হ্যাঁ, এই রোগ সম্বন্ধে অবশ্যই ওয়াকিবহাল থাকা দরকার, কারণ এতে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে এবং যতটা সম্ভব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি করা অবশ্যই দরকার।
স্যার এটা ঝুঁকি কাদের মধ্যে থাকে, মানে বাচ্চা বা বড়, কোন এজ গ্রুপের মধ্যে এটা বেশি হয়? এটি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের তো আমরা দেখেই থাকি, এছাড়া অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা মধ্যবয়সীদেরও দেখা যায়। আচ্ছা স্যার, এটার ট্রিটমেন্ট তো আপনি বললেন খুব কস্টলি, তো এটার কি আর অন্য কোনো ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে? এটির মধ্যে যে ট্রিটমেন্টের মধ্যে যদি পেশেন্ট যখন দরকার হয় গামাগ্লোবুলিন, এটি তো কস্টলি ড্রাগ, এর একটি অল্টারনেটিভ চিকিৎসা হচ্ছে প্লাজমা ফেরেসিস, অর্থাৎ প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডিগুলি থাকে সেগুলি আমরা এই মেশিনের সাহায্যে সরিয়ে ফেলি, এবং এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম কম অর্থ খরচা করে চিকিৎসা করা যায় এবং পেশেন্ট সুস্থ হয়ে যেতে পারে। স্যার এটা কি কোনো খাবার বা কোনো রকম কোনো কিছু ঘাটতির জন্য আমাদের শরীরে হচ্ছে? না, সেরকম এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু পাওয়া যায়নি। তবে এটি একটি অটোইমিউন ডিজিজ, এটি কখনোই ইনফেক্টিভ বা সংক্রামক ব্যাধি নয়, অর্থাৎ একজনের গুলেনবারি সিনড্রোম হয়েছে তার সঙ্গে বাই কন্ট্যাক্ট বা ক্লোজনেস থেকে যে অন্য কারো হবে এরকম কখনোই আজ পর্যন্ত হয়নি বা হওয়ার চান্স নেই। স্যার আমরা প্রিভেন্ট কিভাবে করব এটা হওয়ার থেকে? এটির কোনো প্রিভেনশন তেমন কিছু নেই, তবে জেনারেল হাইজিন, নিউট্রিশন বা ইনফেকশন হলে তার তাড়াতাড়ি চিকিৎসা করা, আর কোনো উপসর্গ বিন্দুমাত্র সন্দেহ হলে উইকনেস, অর্থাৎ দুটো পা দুর্বল হয়ে গেল, পেশেন্ট হাঁটতে পারছে না বা মুখ বেঁকে গেল, তো সেরকম যদি হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া দরকার এবং সেই অনুযায়ী চিকিৎসা করার প্রয়োজন আছে। স্যার এটা কি শুধুমাত্র পা থেকে শুরু হয়? কারণ অনেকের দেখা যায় যে একটা হাত অবশ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটাকে কি বলবো? হ্যাঁ, সাধারণত এটিকে বলা হয় অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালিসিস, অর্থাৎ পা থেকে ওপরের দিকে, শরীরের উপরের দিকে ওঠে। প্রথমে পা এফেক্টেড হবে, তারপরে সাধারণত ডান হাত, বাঁ হাত এফেক্টেড ইউজুয়ালি হয়ে থাকে। তবে সবসময় কিছু কিছু অ্যাটিপিক্যাল গুলেনবারি সিনড্রোম আছে, যেখানে পায়ে শুধু উইকনেস কিছুটা এলো বা ঝিনঝিন করলো, পেশেন্ট সেটা খেয়াল করলো না, কিন্তু হাতে যখন উঠলো তখন পেশেন্ট সে ব্যাপারে ওয়াকিবহাল হলো এবং ডাক্তারের পরামর্শ চাইতে গেলেন আর কি তখন। এবং এর সাথে মুখ বেঁকা অর্থাৎ ফেসিয়াল ডিভিয়েশন, এটিও যেমন 7th নার্ভ ক্রেনিয়াল পলসি এতেও হয়ে থাকে। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার, পেশেন্ট কখনোই জ্ঞান হারাবে না, অজ্ঞান হয়ে যাবে না বা ড্রাউজি হওয়ার কোনো চান্স নেই, কারণ এটি ব্রেনের অ্যাফেকশন নয়, এটি অটোমিউন হচ্ছে আমাদের পেরিফেরাল যে নার্ভস, সেই পেরিফেরাল নার্ভেস অটোইমিউন অ্যাটাক থেকে এই রোগ হয়ে থাকে। কাজে পেশেন্ট কখনোই অজ্ঞান হয়ে যাবে না। আর এই রোগের সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে রেসপিরেটরি ফেলিওর, যেটা থেকে পেশেন্ট এমনকি মারাও যেতে পারে। কাজে সেক্ষেত্রে তাড়াতাড়ি ভেন্টিলেটর অ্যাসিস্ট্যান্সটা অবশ্যই দরকার। মানে এই রোগটা কোনো সাধারণ রোগ নয়, মানে মারাত্মক পর্যায়েও যেতে পারে? মারাত্মক পর্যায়ে বেশ কিছু ক্ষেত্রে তো যাই, এবং ঠিকমতো চিকিৎসা না করলে পেশেন্টের প্রাণনাশ পর্যন্ত ঘটতে পারে। প্রথমত ঠিক লক্ষণগুলি দেখে একদম ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি থেকে সব রকম পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা দরকার। স্যার একটা পা, মানে দুটো পা অবশ হওয়া অবধি তারপরে কি ডাক্তারের কাছে যাওয়া উচিত, নাকি আরও কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখার পর আমরা যাব? না, দুটো পা অবস্থ তখন তো একটু অ্যাডভান্স হয়ে গেছে। প্রথমেই কী হয়, পা দুটি ঝিনঝিন করে, দুটি পা না হতে পারে, একটি পা ঝিনঝিন হতে পারে, এবং আস্তে আস্তে সেই ঝিনঝিনি ভাব, যেটা আমরা তারপরে টিংলিং বলি মেডিকেল টার্মে, সেইটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, শরীরের উপরের দিকে উঠতে থাকে, এবং তারপরে ডান বাঁ হাতকে ইনভলভ করে, এবং ওই যে বললাম মুখের যে ক্রেনিয়াল নার্ভ, 7th ক্রেনিয়াল নার্ভ, তাকেও এফেক্ট করে। এবং সবচেয়ে ভয়ের যেটা হচ্ছে যে রেসপিরেটরি মাসলস, আমাদের চেস্টে আছে রেসপিরেটরি মাসলস, সেইগুলি প্যারালাইসিস হয়ে যায়। তার ফলে পেশেন্ট শ্বাস প্রশ্বাসের খুবই অসুবিধা হয় এবং ভেন্টিলেটরের সাহায্য খুবই প্রয়োজন হয়ে পড়ে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন।
এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।